পালং শাকের একটা খুবই সুন্দর টেস্টি রেসিপি রান্না করার জন্য কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে এলে এই যে তেলটা গরম হয়ে এসেছে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। এগুলো তেলে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুন ভাজা হয়ে গেলে তার মধ্যে গোল গোল করে কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিয়েছি। এই আলু বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নেব, কারণ আমি আগে থেকে এগুলো ভেজে নিইনি, একবারেই রান্না করছি বলে এখনই সুন্দর করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে মিশিয়ে ভালো করে এই আলু আর বেগুন ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পর পালং শাকগুলো মিশিয়ে দেব। আলু বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পালং শাক। তার আগে চেক করে নেব যে আলুগুলো গলেছে কিনা। এই তো দেখুন আলুগুলো আমার গলে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা, ভালো করে ধুয়ে নিয়েছি পালং শাকগুলো। কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকের মধ্যে এই মাঠের কাদা থাকে, তো এই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে বালি কিচকিচ করবে। আমি 3-4 বার করে বালতির মধ্যে দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো দেওয়ার পরে পালং শাকের থেকে জল বেরোবে। এই জলেই আমার এই তরকারিটা রান্না হয়ে যাবে। আর এই তরকারিতে কোনো মশলাই, লবণ হলুদ ছাড়া কোনো মশলাই ব্যবহার করিনি, কিন্তু তরকারিটা খুবই স্বাদের হবে। তার মানে এটা একটা মশলা ছাড়া টেস্টি খাবার। এটাতে কোনো মশলাই ব্যবহার করিনি। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, মশলা ছাড়া খুবই টেস্টি এবং হেলদি খাবার। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। এগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর জল উঠে যাবে। ওই জলে আমার সব তরকারিটুকু সেদ্ধ হয়ে যাবে। এই তো শাকের থেকে জল উঠেছে, শাকগুলো কমে গেছে। এখন এই নাড়াচাড়া করে জল শুকিয়ে ফেললেই রান্নাটা হয়ে যাবে। এই তো আমার রান্না হয়ে গেছে। সর্বশেষ ভিউটা দেখুন। খুবই সহজে, কোনো মশলা ছাড়া সুন্দর একটা খাবার, গরম ভাতের সাথে খুবই সুস্বাদু হবে খেতে।